দিয়ে গোসল করবে হাসান। ইউনিয়ন পরিষদের স্লিপ খাইস, ভিজিটিং কার্ড আছে তোর বইয়ের নামে এখনো। সব তো প্রমাণ, এগুলো সবগুলো রেকর্ড করা, এগুলো সব প্রুফ করবি, নাহলে তো দিয়ে গোসল করবে হাসান। এটা মাথায় রাখবি। রাখ, তোর সাথে কথা বলাটাই তো, তোর সাথে কথা বললাম আমি, এটা আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু। তুই সামনে করবি, হয় প্রুফ করবি, না হলে আমার দলকে হিসাব দেবো। দল যদি কিছু না করে, আমি আমার সম্মান বাঁচার স্বার্থে তোর যদি দিয়ে গোসল করার আগে আমি করবো। মানজি, রাখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাদক কারবারি, ঠিক আছে। আমাকে এক মাদক সেবী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ওই এলাকার সবাই বলে, তারা মরতিপুর স্কুল মাঠে 12টার পর থেকে শুরু করে একবারে মানে 3টা-4টা পর্যন্ত রাত, ভোর রাত পর্যন্ত তারা ওখানে মাদক সেবন করে, কেনাবেচা করে। আপনি জানেন যে আমাদের তরুণ সমাজ এবং যুবকরা যখন খুব বেশি মাদকাসক্ত হচ্ছে এবং মাদক সেবন করছে এবং মাদক ব্যবসায়ী বেড়ে গেছে গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে পাড়া মহল্লায়, এটা থেকে আমরা উদ্যোগ নেই যে আমরা মাদক বিরোধী একটা কর্মকাণ্ড পরিচালনা করবো এই মিঠাপুকুর উপজেলায়। তো এই মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়েই আমি আমার ঠিক নিজের ইউনিয়নেই আমরা বাধাগ্রস্ত হয়ে হচ্ছে ঈদের পরের দিন, এটা হচ্ছে 29 তারিখ দিবাগত রাতে, রাত প্রায় 1:53 আমরা লতিফপুর ইউনিয়ন পরিষদ দেখি যে ইউনিয়ন পরিষদ খোলা, আমাদেরকে দেখে ভয় পালিয়ে গিয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ছাদে তারা মাদক সেবন করে আর কি। তো যখন আমরা গেলাম, সবাই পালিয়ে যাওয়ার পর অন্ধকার থেকে একজন উঠে আসলো, সেই ছেলেটা দেখেছে মেহেদি হাসান নাম। এই ছেলেটি আমাদের সঙ্গে বাকবিতণ্ডা করলো এবং আমরা বললাম যে তুমি কেন এই রাত প্রায় 2টা বাজে তুমি এখানে কেন? ও বলছে যে আমার একটা গ্রাম, আমার এরিয়া, আমি তো এখানে থাকতেই পারি। আসলে কোনো সভ্য ঘরের বা সভ্য জাতির মানুষ 2টা পর্যন্ত কি আপনার একটা ইউনিয়ন পরিষদে থাকে? সেই দিন আবার সেই ইউনিয়ন পরিষদ জোর করে খুলে নিয়েছিল, আপনার সেই স্টেটমেন্ট আমাদের কাছে আছে। সেদিন ওখানে দায়িত্ব ছিল আপনার একজন রবি নামের একজন গ্রাম্য পুলিশ, আর তারা মূলত বাসায় গিয়ে ঘুমাচ্ছিল, আর ইউনিয়ন পরিষদ পাহারা দিচ্ছিল আপনার এই মেহেদি হাসান, যার ইউনিয়ন পরিষদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। সেইটা থেকেই মূলত আমার সঙ্গে তার শত্রুতা সূত্রপাত হয়। তারপরে সে আমাকে গতকালকে ফোন দিয়ে বলে যে সে যে মাদক ব্যবসা করে বা মাদক সেবন করে, এটাকে আমাকে প্রমাণ করতে হবে। আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে সে আমাকে হুমকি দেয়, সে আমাকে আরো অনেক ভয়ভীতি দেখায়। সে আমাকে তখন বলে যে সে আমার গোসল করবে। মাদক ব্যবসা করে, সে সব সময় সে ওখানে খাচ্ছে, মাদক ব্যবসা করতেছে, সে খুচরা বিক্রি করতেছে, সবাই দেখতেছে। সেখানে ওপেন সিক্রেট, প্রমাণ করবে আইনা, প্রমাণ করবে আদালত, জনগণ তো দেখছি। গতকালকেই আমি হচ্ছে মাগরিবের নামাজের আগে আগে আমি কিন্তু একটা ফেসবুকে লাইভ করি। ওই লাইভ করার পরেই মূলত এই মাদক ব্যবসায়ীরা চড়াও হয়ে যায় আমার উপর, এবং তারা মনে করে যে আমি তাদের মাদক ব্যবসা বা মাদক সেবনকারীদের জন্য আমি একটা মানে হুমকি। আমার জীবনের নিরাপত্তার স্বার্থে আমি আজকে একটা জিডি করলাম। এই মাদক সেবীরা, মাদক ব্যবসায়ীরা যাতে করে আর এরকম তৎপরতা দেখাতে না পারে।